নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনে এমন কিছু গ্রহযোগকে কেন্দ্র করে আলোচনা করব, যে সমস্ত গ্রহযোগগুলো আপনাদের পার্সোনাল জন্মছকে যদি আপনারা দেখতে পান, তাহলে আপনাদের জীবনে অর্থনৈতিকভাবে যেমন সফলতা দেবে, আপনাদের জীবনে এডুকেশন হতে পারে, যে কোনো কাজের ক্ষেত্রে, সেটি ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, জীবনে যে কোনো ক্রিয়েটিভিটি জগৎ, যে কোনো কিছুর ক্ষেত্রে একটি সাকসেস কেরিয়ার, জীবনে চূড়ান্ত সফলতা দিয়ে থাকে এমন কিছু গ্রহযোগকে নিয়ে যেহেতু আলোচনা করব। এই গ্রহযোগ সম্পর্কে আলোচনা করতে গেলে একটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে, দেখুন, আমাদের প্রত্যেক ব্যক্তিরই ছোটবেলা থেকে নানান স্বপ্ন থেকে থাকে। আমরা ছোটবেলা থেকে নিজের স্বপ্নের পেছনে দৌড়াতে থাকি এবং আমাদের প্রত্যেকেরই একটা চাহিদা থাকে যে জীবনে আমরা কোনো একটা সময় গিয়ে জীবনে সফলতা আসুক। আর একটি জন্মছকে এই সফলতা, অর্থাৎ জীবনে আপনার কাজকর্ম, আপনার এডুকেশান, আপনার সমস্ত কিছুর সফলতা কিন্তু একমাত্র ভালো কিছু যদি গ্রহযোগ তৈরি হয় তাহলেই সেগুলো সাকসেস আপনি দেখতে পাবেন। দেখুন, আপনার সাথে একটি সময় কোনো একজন বন্ধু, সে খুব গরিব ঘর থেকে বিলং করত, কিন্তু সে আপনার সাথে পড়াশোনা করত বা আপনার সাথেই কর্মজীবন স্টার্ট করেছেন। একটা সময় পরে আপনি দেখতে পাচ্ছেন যে তার কিন্তু বর্তমান কেরিয়ার অনেক বড় জায়গায় চলে গেছে জীবনে। সে ব্যবসা করে হোক, চাকরি করে হোক, বা যে কোনো ক্ষেত্রেই তিনি কিন্তু চূড়ান্ত সাকসেস, জীবনে কোটি কোটি টাকা উপার্জন করছেন। এমন কিছু সফল ব্যক্তিদের আপনি আপনাদের চলতি পথে দেখতে পাবেন, যারা একটা সময় এমন একটা পরিবেশে ছিল যেখান থেকে সে হঠাৎ জীবনে বহু অর্থের মালিক হয়ে গেছে। এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষেরই জন্মছকে যদি কোনো শুভ যোগ তৈরি হয়, আর সেই শুভ যোগ যখন জীবনে অ্যাক্টিভ হয় না, তার জীবনে একটি গোল্ডেন টাইম ক্রিয়েট হয়। আর এই গোল্ডেন টাইম জীবনে সফলতা অবশ্যই দিয়ে থাকে। আসুন, কর্কট রাশির জীবনে এমন কিছু গোল্ডেন যোগ, এমন কিছু রাজযোগ নিয়ে আলোচনা করব। রাজযোগ কথাটি বলতে গেলেই একটা জিনিস মাথায় আসে, যে আমরা প্রত্যেকেই কিন্তু জ্যোতিষের কাছে যাই বিশেষ কিছু যোগের মধ্যে আমার জন্মছকে রাজযোগ আছে কিনা এটাকে আমরা খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। এই রাজযোগ কেন আমরা চাই? রাজযোগ, অ্যাকচুয়াল রাজযোগ বলতে রাজার মতো কিছু অ্যাডভান্টেজ, রাজার মতো জীবনযাপন নয়, রাজার মতো অ্যাডভান্টেজ, রাজার মতো সুযোগ সুবিধা। আপনি চাকরি করছেন, আপনার সুযোগ সুবিধা, আপনি এডুকেশন করছেন, আপনার সুযোগ সুবিধা, আপনার জীবনে রাজার মতো অ্যাডভান্টেজ, রাজার মতো একটি সম্মান, একটি কেরিয়ার এবং একটি জীবনযাপন, যেটাকে বলা হয় রাজা। বলতে তো সে সময় রাজা হলো, আজকেও তো যার কাছে অর্থ সম্পদ আছে সেই রাজা এই সমাজের, অর্থাৎ এটাকেই রাজযোগ বলে বলা হয়। রাজযোগ সাধারণত কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল গ্রহটি একাই রাজযোগ তৈরি করে ফেলে। তবে যখন আমরা কর্কট নিয়ে আলোচনা করব, কর্কট হচ্ছে মহারাশির চতুর্থ রাশি, জলতত্ত্বের রাশি, চন্দ্র প্রভাবিত রাশি। এই রাশির অধিপতি চন্দ্র। জলতত্ত্বের রাশি হওয়ার সাথে সাথে এটি কিন্তু একটি চর রাশি। কর্কট রাশির ব্যক্তিদের মধ্যে প্রচন্ড স্পিরিটি নেচার দেখা যায়। এদের সব থেকে একটি শুভ গুণ সেটা হচ্ছে এরা কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে মিশতে পারে, মানুষের সাথে খুব অল্প সময় মানুষের সাথে মিশে যেতে পারে, যে কোনো পরিবেশকে মানিয়ে নিতে পারে। এই গুণটা কিন্তু কর্কটের মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। কর্কট মানসিকভাবে এবং চারিত্রিক দিক থেকে অনেকটা পজিটিভ নেচারের হয়ে থাকে। এদের মধ্যে কিন্তু খুব একটা জটিলতা, কুটিলতা এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় না। কর্কট অত্যন্ত দয়ালু স্বভাবের যেমন হয়ে থাকে, কর্কটের মধ্যে দয়া, মায়া, মমতা, রেসপেক্ট, ঈশ্বর বিশ্বাসী, ভগবানের প্রতি যেমন আস্থা আছে, তেমন কিন্তু এরা গুরুজনকে সম্মান করে এবং এরা জীবনে একটি লক্ষ্য, একটি শুভ লক্ষ্যকে নিয়ে বড় হতে চায়। এবং কর্কট জীবনে প্রচুর লাইনচ্যুত হতে দেখা যায়। কর্কটের যেহেতু চর রাশি, এটি জলতত্ত্বের চর রাশি হওয়ার জন্য কর্কটের জীবনে কিন্তু প্রচুর লাইনচ্যুত হতে দেখা যায়। তবে কর্কট কিন্তু একটা সময় গিয়ে
দেখা যায় যে কর্কট জীবনে সফলতা পায়। আসুন এরকম একটি চরিত্রের ব্যক্তির রাজযোগ কিভাবে কেমন ফল দিচ্ছে। শুধুমাত্র রাজযোগ নয়, অনেক কিছু গ্রহযোগ নিয়ে আলোচনা করব। তবে কর্কটের জন্য সবার প্রথম আমি 3টে মিত্র গ্রহের কথা বলবো। সেটি হচ্ছে কর্কটের জন্য চন্দ্র গ্রহটি অবশ্যই সবথেকে শুভ এবং সবথেকে মিত্র গ্রহ, এবং কর্কটের জন্য দ্বিতীয় মিত্র গ্রহটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, এবং তৃতীয় মিত্র গ্রহটি হচ্ছে মঙ্গল গ্রহটি। কর্কটের জীবনে এই যে 3টি গ্রহ চন্দ্র এবং মঙ্গল এবং বৃহস্পতি, এই 3টি গ্রহ কর্কটের জীবনে সবথেকে শুভ শুভ যোগ, সবথেকে শুভ অ্যাডভান্টেজ। জীবনে যে কোনো কাজের ক্ষেত্রে, সেটা এডুকেশন হতে পারে, সেটি চাকরি হতে পারে, সেটি ব্যবসা হতে পারে, সেটা সাংসারিক সুখ হতে পারে, প্রত্যেকটা বিষয়কে কিন্তু এই 3টি গ্রহই কিন্তু প্রচণ্ড ভালো ভূমিকা পালন করে এবং এরা সর্বদাই শুভ ফল দিয়ে থাকে। কর্কটের জীবনে যদি এই 3টি গ্রহ যদি ভালো প্লেসমেন্ট পায়, ভালো প্লেসমেন্ট মানে ভালো জায়গায়, জন্মছকে যদি ভালো জায়গায় ভালোভাবে বসে থাকে, তাহলে কর্কটের জীবন অনেক সচ্ছল হয়ে যায়। কর্কট জীবনে যে কোনো স্বপ্নকে পূরণ করতে পারে। এবং কর্কটের জন্যে আমি বলছিলাম যে মঙ্গল গ্রহটি একা রাজযোগ করে। রাজযোগ কখন তৈরি হয়, কিভাবে তৈরি হয়, এটাকে বুঝতে হবে। রাজযোগ তৈরি হয় সাধারণত কোনো কেন্দ্রভাবের অধিপতি এবং কোনো কোণভাবের অধিপতি যদি কেন্দ্রভাবে বা কোণভাবে অবস্থান করে বসে থাকে, তাহলে সেটি রাজযোগ তৈরি হয়। কর্কটের জন্যে মঙ্গল গ্রহটি কেন্দ্রভাবের অধিপতি এবং কোণভাবের অধিপতি। মঙ্গল গ্রহটি কর্কটের 5ম ভাবের অধিপতি। 5ম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশির ঘর। বৃশ্চিক রাশি হচ্ছে কর্কটের জন্য একটি কোণ ভাব। আমরা জানি যে জ্যোতিষশাস্ত্রের মধ্যে 1, 5, 9 অর্থাৎ আপনার ফার্স্ট হাউস যেটি রাশি, আপনার 5ম ভাব যেটি হচ্ছে বৃশ্চিক রাশির ঘর, এবং আপনার 9th হাউস যেটি হচ্ছে ধনু রাশির ঘর। এই যে 3টি 1, 5, 9 এই 3টি ভাব হচ্ছে আপনাদের জন্য কিন্তু কোণ ভাব, এবং কেন্দ্র হচ্ছে আপনার রাশি, তার 4র্থ ভাব তুলা রাশি, তার 7ম ভাব মকর রাশি, এবং তার 10ম ভাব হচ্ছে মেষ রাশি। অর্থাৎ মেষ রাশি হচ্ছে আপনাদের কেন্দ্র অর্থাৎ 10ম ভাব, এবং আপনাদের 5ম ভাব হচ্ছে কোনটি না, 5ম ভাব হচ্ছে আপনাদের বৃশ্চিক রাশির ঘর, তারও অধিপতি মঙ্গল। এই যে 5ম ভাবের অধিপতি মঙ্গল আর 10ম ভাবের অধিপতি মঙ্গল, এই দুটি ভাবের যেহেতু মালিক একাই মঙ্গল, তাই মঙ্গল গ্রহটি কিন্তু আপনাদের কেন্দ্রভাবের অধিপতি এবং কোণ ভাবের অধিপতি। এই মঙ্গল যদি আপনাদের কেন্দ্রভাবে বা কোণ ভাবে বসে থাকে, তাহলে কিন্তু প্রবল রাজযোগ তৈরি হয়। এই মঙ্গল কোন কোন ভাবে যদি বসে থাকে, তাহলে রাজযোগ, দেখুন মঙ্গল যদি আপনাদের রাশির 5ম ভাবে বসে থাকে, অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে যদি মঙ্গলকে আপনি বসে থাকতে দেখেন, তাহলে ধরে নেবেন যে আপনার জন্মছকে 100% রাজযোগ তৈরি হয়েছে। এই রাজযোগ আপনাকে আপনার প্রথম জীবনে এডুকেশন কেরিয়ার অত্যন্ত ভালো করে দেবে, আপনাকে অত্যন্ত স্পিরিটি নেচার, অত্যন্ত কনফিডেন্স লেভেল অত্যন্ত হাই করে দেবে। কেননা একটি মানুষের যখন কনফিডেন্স লেভেল প্রচণ্ড হাই হয়ে যায় না, তার মধ্যে যখন একটা মানসিক ধৈর্য শক্তি, জীবনে এটা পারবই, এটা করতে হবে, এই যে কনফিডেন্স যখন খুব হাই হয়ে যায়, তখন কিন্তু সেই যে একটি জীবনে এগিয়ে যাওয়ার জন্যে একটি রসদ পায় এবং এগিয়ে যাওয়ার জন্যে একটি প্রেরণা পায়, সেটি কিন্তু মঙ্গল দিয়ে থাকে। মঙ্গল 5ম ভাবে বসে থেকে যেমন বললাম এডুকেশন কেরিয়ার ভালো করে, তেমন কিন্তু 10ম ভাবের অধিপতি হওয়ার জন্য চাকরির কম্পিটিটিভ জায়গা অর্থাৎ চাকরির ইন্টারভিউর জায়গায় কিন্তু জয়লাভ করতে পারে। যে কোনো কম্পিটিটিভ অর্থাৎ পড়াশোনার কম্পিটিটিভ হতে পারে, ব্যবসার কম্পিটিটিভ হতে পারে, যে কোনো কম্পিটিশান লেভেলে কিন্তু খুব ভালো সাকসেস পেতে পারে। এই মঙ্গল একা কিন্তু দিয়েই থাকে। কাজেই মঙ্গল কিন্তু কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জীবনে চূড়ান্ত সফলতা দিয়ে থাকে, জীবনে প্রত্যেকটা কাজে সাকসেস দিয়ে থাকে। ধীরে 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 ব্যক্তিকে একটি বয়সে গিয়ে প্রচুর অর্থের মালিক করে থাকে, অর্থ সম্পদ বৃদ্ধি করে থাকে। একটি মানুষের মধ্যে অর্থ সম্পদ তখনই আসে যখন তার মধ্যে স্কিল থাকে, যখন তার মধ্যে মেধা থাকে, যখন তার মধ্যে এডুকেশান থাকে, যখন তার মধ্যে বিজনেস করবার মানসিকতা থাকে। বিজনেস করবার মানসিকতা নয়, বিজনেসে করতে গেলে একটা বিশাল মনোবল তৈরি হয়। বিজনেসম্যানরা কিন্তু খুব একটা দুর্বল মনের হয় না, অর্থাৎ এতগুলো পাওয়ার যখন থাকে, তখন কিন্তু সেই ব্যক্তির জীবনে সাকসেস হতেই পারে। এই 5মে মঙ্গল আমি দেখেছি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ছোটবেলার থেকেই
অর্থের প্রতি একটি চাহিদা তৈরি করে এবং ছোটবেলা থেকে এদের মধ্যে একটা একটা জেদিয়াল বা একটা যেটাকে বলা হয় না যে একটা সাহসিকতা, সাহস অত্যন্ত বেশি করে দেয়। এবং এই পঞ্চমী মঙ্গল ব্যক্তিকে জীবনে যদি সে চাকরি করতে করতে একটা সময় আমি দেখেছি তার মধ্যে কিন্তু ছোটোখাটো কোনো ব্যবসা করা এবং সেই ব্যবসাকে একটা সময় খুব ভালো লেভেলে নিয়ে যাওয়া, অর্থাৎ চাকরি এবং ব্যবসা দুটো জায়গায় নিয়ে যায়। এবং এই পঞ্চমী মঙ্গল ব্যক্তিকে কিন্তু জীবনে বলতেই পারেন যে জীবনে একাধিক সোর্স থেকে ইনকাম কিন্তু দিয়ে দেয়। এবার আলোচনা করব এই মঙ্গল গ্রহটি আপনাদের যদি রাশির সপ্তম ভাব, এটিও কেন্দ্র একটি ভাব এবং এখানে মঙ্গল গ্রহটি কিন্তু উচ্চস্থ হয়ে যায়, মঙ্গলের সর্বত্র ফল বৃদ্ধি হয়। কর্কটের ক্ষেত্রে যদি মঙ্গল যদি সপ্তম ভাবে গিয়ে বসে পড়ে তাহলে কিন্তু এই রাজযোগের পরিমাণ কিন্তু প্রচণ্ড তীব্র হয়ে থাকে এবং এই মঙ্গলের প্রভাব জাতকের রাশির মধ্যেও পড়ে। সেক্ষেত্রে আমি দেখেছি যে কর্কটের যখন মকরে মঙ্গল চলে আসে, কর্কটের ব্যক্তির সাথে কোনো ব্যক্তি পেরে ওঠে না। সেটা ছোটো এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, বিজনেসের ক্ষেত্রে হতে পারে, চাকরি বাকরির ক্ষেত্রে প্রচণ্ড মানে যেটাকে বলা হয় যে প্রচণ্ড পরিমাণে কিন্তু জাতকের মধ্যে একটা মানসিক জোর অত্যন্ত বেশি হতে দেখা যায়। এই আমি দেখেছি মকরে মঙ্গল অবস্থানকারী কর্কট রাশির জাতক বা জাতিকরা ইউপিএসসি লেভেলে পড়াশোনা ইউপিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারে খুব ভালো। যদি আপনি দেখেন যে কর্কট রাশির আইএস আইপিএস বা এই ইউপিএসসি বোর্ড থেকে বেরিয়ে আসা যে কোনো আমলা হতে পারে, এই ধরনের যে কোনো আপনি যদি বলতে পারেন সচিব হতে পারে, এই ধরনের বড় বড় পোস্ট এগুলো কিন্তু সপ্তমভাবে উচ্চস্থ মঙ্গল কর্কটের থাকলে এত বড় বড় পোস্ট কিন্তু পেয়ে যায় এবং খুব বড় কিন্তু ছোট্ট একটা ব্যবসা শুরু করে সেই ব্যবসাকে অনেক বড় জায়গায় নিয়ে যাওয়ার মতো ক্ষমতা এই মঙ্গল দিয়ে থাকে। মঙ্গল ডিফেন্সের পাওয়ার অর্থাৎ ডিফেন্স পাওয়ার অত্যন্ত বেশি করে দেয়। জাতককে অত্যন্ত ভয় পায় এবং জাতক জীবনে ধীরে ধীরে সফলতায় চলে যায়। এবং আমি দেখেছি যে সপ্তমী মঙ্গল থাকলে জাতক যদি অভিনয় জগতে চলে আসে, যে কোনো ক্রিয়েটিভিটি জগতে, সেটি গান হতে পারে, সেটি আঁকা হতে পারে, যেটি সেখানেও কিন্তু চূড়ান্ত সফলতা দিতে পারে। আমার চোখে আমি বিভিন্ন ব্যক্তিদের তো চার্ট বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের প্র্যাকটিস করবার জন্য। আমি কিন্তু এমন দুজন বড় মাপের শিল্পী, একজন অভিনেতা, একজন খুব ভালো গায়ক, তিনি কিন্তু তার কর্কট রাশি এবং সপ্তমী উচ্চস্থ মঙ্গল আজকে চূড়ান্ত লেভেলে কিন্তু নিজের সফলতা নিয়ে গেছে। 10 জনের মধ্যে একজন এরকম ব্যক্তিও কিন্তু আমি দেখেছি যে কর্কটের আছে, তাদের নাম বললাম না, খুব বড় লেভেলে কিন্তু নিয়ে চলে যায় এই কর্কটের মঙ্গল। জাতকের জীবনে কোনো বাধা নয়, জাতকের জীবনে যতই সমস্যা আসুক না, জাতক কিন্তু হাল ছাড়ে না। এই হাল না ছাড়া জীবনে বড় হতেই হবে, এই যে একটা মানসিকতা, এই যে রাজার মতো মানসিকতা, জীবনের শেষ পর্যন্ত লড়ে যাব, তবুও কিন্তু দেশের জন্য লড়বো, নিজের রাজ্যের জন্য লড়বো, রাজার যেই মনোবল সেই মনোবলটা কিন্তু দিয়ে দেয়, তখনই জীবনে সফলতা আসে। এই মঙ্গল গ্রহটি যদি নবম ভাবে বসে থাকে সেক্ষেত্রেও আমি দেখেছি যে নবম বলতে মীন রাশির ঘরে যদি বসে থাকে সেক্ষেত্রেও কিন্তু 70 থেকে 80% রাজযোগের ফল পাবেন। মেষ রাশির ঘরে বসে থাকলেও কিন্তু আপনি খুব ভালো রাজযোগের ফল পাবেন। এবার তুলা রাশিতে যদি মঙ্গল বসে থাকে সেক্ষেত্রেও রাজযোগ হয়, সেটি কিন্তু 50-50 চান্স থাকে। এবার আরেকটি যোগ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে চন্দ্র এবং বৃহস্পতি, যেটাকে গজকেশরী যোগ বলা হয়, যেটাকে অনেক ক্ষেত্রে কিন্তু সরস্বতী যোগ বলা হয়। এই যে চন্দ্র এবং বৃহস্পতি যোগটি যদি আপনাদের রাশিতে তৈরি হয়, আপনাদের রাশিতে যদি বৃহস্পতি গ্রহটি অবস্থান করে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি গ্রহটি উচ্চস্থ হয়, এখানে গজকেশরী যোগ হয়, এখানেও কিন্তু রাজযোগ তৈরি হচ্ছে। চন্দ্র হচ্ছে আপনাদের কেন্দ্রভাবের অধিপতি এবং বৃহস্পতি হচ্ছে আপনাদের নবমপতি, এখানেও কেন্দ্রপতি কোণপতি এবং কেন্দ্রে অবস্থান বা কোণে অবস্থান হচ্ছে। কাজে চন্দ্র বৃহস্পতি যদি আপনাদের রাশিতে বসে থাকে সেক্ষেত্রেও একটি রাজযোগ তৈরি হয়। এই রাজযোগ আপনাদের অর্থনৈতিকভাবে
সাকসেস দিয়ে থাকে, আপনাদের এডুকেশন পাওয়ার ভালো থাকে, কমন সেন্স ভালো হয়, জাতকের মধ্যে জ্ঞান অত্যন্ত বেশি হয়ে যায় এবং যে জ্ঞানের একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। জাতক ছোটোবেলা থেকেই কিন্তু নিজের জ্ঞানের দ্বারা, নিজের চেষ্টার দ্বারা উন্নতি করতে পারে। জীবনে অর্থনৈতিক সুখ বলুন, জীবনে বিবাহিত জীবনের সুখ বলুন, জীবনে যে কোনো জায়গায় জাতক সুখ পায় এবং জাতক বড় জায়গায় চলে যায়। টিচিং প্রফেশনাল বা যে কোনো পরিষেবামূলক চাকরি, এগুলো কিন্তু খুব ভালো করতে পারেন। আরেকটি যোগ তৈরি হয়েছে, সেটি হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি। আপনাদের যদি 1-5 নয়, বিশেষ করে যদি ধরুন আপনাদের পঞ্চম ভাবে যদি মঙ্গল বৃহস্পতি দেখেন, আপনাদের নবম ভাবে মঙ্গল বৃহস্পতি দেখেন, সেক্ষেত্রেও কিন্তু রাজযোগ তৈরি হয়। এই রাজযোগও কিন্তু আপনাদেরকে জীবনে 80 থেকে 90% সফলতা দেয়। মঙ্গল বৃহস্পতি রাজযোগ কিন্তু প্রচুর জুয়েলারি বিজনেস বা বড় বড় ইন্ডাস্ট্রি হতে পারে, বড় বড় যে কোনো আপনি মেডিকেল হতে পারে বা যে কোনো আপনি প্রমোটিং বিজনেস হতে পারে, এই ধরনের জায়গা কিন্তু ধীরে যে কোনো আপনি রিয়েল এস্টেট যে কোনো বিজনেস হতে পারে, বিল্ডার্সের বিজনেস হতে পারে, এই সমস্ত জায়গায় কিন্তু চূড়ান্ত সফলতা দেয়। এবং গাড়ি হতে পারে, গাড়ির কেনাবেচার বিজনেস হতে পারে, এই ধরনের বিজনেসে কিন্তু বড় বড় বিজনেসে সাকসেস দিয়ে থাকে। এবং এডুকেশনের ক্ষেত্রেও তো চাকরি বাকরির ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে খুব ভালো সাকসেস পায়। যে কোনো অ্যাডভাইসমূলক প্রফেশনাল, অর্থাৎ জ্যোতিষ হতে পারে, ওকালতি হতে পারে, সেখানেও কিন্তু সাকসেস পেয়ে যায় এই যোগটি। আর আবার আপনাদের যদি আরেকটি যোগ নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে বুধাদিত্য যোগ। রবি এবং বুধ মিলে বুধাদিত্য যোগ তৈরি হয়। বুধাদিত্য যোগ যদি আপনাদের রাশির দশম ভাবে অর্থাৎ মেষ রাশির ঘরে যদি দেখেন যে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের মধ্যে কিন্তু প্রচণ্ড সফলতা দিয়ে থাকবে এবং আপনাকে কিন্তু একটা না একটা সময় অর্থনৈতিক সফলতা দেবে। এবার আপনি আপনার জন্মছক খুলে আপনি দেখার চেষ্টা করুন আপনার জন্মছকে কোন রাজযোগ আছে বা কোন শুভ যোগটি তৈরি হচ্ছে। যতগুলো বললাম, এবং প্রচুর দিক থেকে প্রচুরভাবে যোগ তৈরি হয়, সবটা বলা সম্ভব নয়, তবে আরও বিস্তারিতভাবে অন্যভাবে আপনাদেরকে এই যোগগুলো নিয়ে আরও ক্লিয়ার করার চেষ্টা করব। তবে আপনার জন্মছকে দেখুন কোন যোগ তৈরি হচ্ছে। যদি দেখেন যে আপনার জন্মছকে কোনো না কোনো একটি ভাবে গিয়ে শুভ যোগ তৈরি হয়েছে চন্দ্র, বৃহস্পতি, মঙ্গলের, তাহলে ধরে নেবেন আপনার জীবনে একটি না একটি সময় সফলতা অবশ্যই আসবে। আপনাকে লেগে থাকতে হবে। যদি দেখেন যে আপনার বয়স অনেকটাই হয়ে যাচ্ছে তবুও সফলতা আসছে না, তাহলে কিন্তু আপনি ধরে নেবেন যে আপনার জন্মছকে কোনো না কোনো একটি নেগেটিভ দোষ আছে। যেমন হতে পারে কালসর্প দোষের মতো কোনো একটি দোষ, হতে পারে কোনো রকমভাবে কোনো পাপপীড়িত বা পাপ মধ্যগত হয়েছে বা কোনো নেগেটিভ দশা চলছে। সেক্ষেত্রে একজন জ্যোতিষের পরামর্শ নিয়ে সেই নেগেটিভ দোষের প্রতিকার করুন এবং শুভ যোগের অ্যাডভান্টেজ নিন। অনেক সময় দেখা যায় যে জন্মছকে তো ভালো যোগ আছে কিন্তু সফলতা পাচ্ছেন না, সাকসেস আসছে না, এটাও কিন্তু অনেক সময় দেখা যায়। সেক্ষেত্রে জ্যোতিষের পরামর্শ নিন এবং রাজযোগ হোক বা যে কোনো শুভ যোগ হোক তার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করুন। তবে অনুষ্ঠান অনেক বড় হয়ে গেল, অনুষ্ঠান এখানে শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।